কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সুতিরপাড় গ্রামে কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়ার সময় সন্তান প্রসব করে এক নারী। ৬ জুলাই দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ নিয়ে সংবাদ প্রকাশ করে ভোরের কাগজ ডিজিটাল। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় পুরো জেলায়। হাসপাতাল কিংবা বাড়িতে নয়, সন্তান প্রসব হয়েছে ভাঙা সাঁকোর ওপর। এই নিয়ে হইচই পড়ে গেছে পুরো এলাকায়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসা প্রদান করা হয় নারী ও নবজাতককে। ৭ জুলাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নারী বিলকিস খাতুন ও তার কন্যা সন্তানকে দেখতে তার বাড়িতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। এ সময় তারা নবজাতক ও তার মায়ের হাতে উপহার তুলে দেন ও আর্থিক সহযোগিতা করেন। গতকাল ব্রিজের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। আসলে এলাকার মানুষের ভিতরে যেটা বেশি করে যে জিনিসটা একটু আনন্দ সৃষ্টি হয়েছে সেটা হলো এই অঞ্চলের 17 সাল থেকে এই ব্রিজটা ভাঙা। 17 সাল থেকে মানুষ বাঁশের ব্রিজে যায়, কিন্তু এই বাঁশের ব্রিজের জন্য আমরা এর আগে অনেকবার বলছিলাম যে ব্রিজটা অতি তাড়াতাড়ি করার জন্য, কিন্তু এখানে অনেক গ্রামের মানুষ চাচ্ছে ব্রিজ, আর আমরা চাচ্ছি সুইচ গেট। এখন প্রশাসনিকভাবে আমরা যেটাই হোক খুব তাড়াতাড়ি হলে আমাদের জন্য এই এলাকার মানুষগুলো প্রায় 35টা গ্রামের মানুষের পাশে চলাচল করে, কিন্তু এখানে মানুষগুলো এই ব্রিজের মধ্যে কোনো দুর্ভোগ। গতকাল সরমারি এবং রৌমারী ইউনিয়নের মাঝামাঝি স্থানে সুতিরপাড় নামক জায়গায় একটি বাঁশের সাঁকোতে একজন প্রসূতি মা উনি সন্তান প্রসব করেন। হাসপাতালে যাওয়ার পথে আসলে ওনার ডেলিভারি পেইন উঠে যাওয়ায় উনি আসলে এই বাঁশের সাঁকোতেই সন্তান প্রসব করেন। তো গতকালই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠিয়েছিলাম। তো তারা প্রসূতি মাকে এবং যিনি বাচ্চা তাকেও দেখে গেছেন, তাদের শারীরিক কোনো সমস্যা নেই এবং প্রাথমিক চিকিৎসা এবং ওষুধপত্র যা লাগে গতকালই দেওয়া হয়েছে। আর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ অথবা সুইচ গেটের বিষয়টি, এটি আমরা জরুরি ভিত্তিতে এখানে সুইচ গেট অথবা ব্রিজ যেটি সম্ভব খুব দ্রুততম সময় করে দেব। ধন্যবাদ। উপস্থিত সবাইকে প্রশাসনের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়। এই সময় বিলকিসের বাড়িতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সুতিরপাড়া গ্রামের আহমদ হোসেনের মেয়ে প্রসবের জন্য হাসপাতালে যাচ্ছিল। আমার ব্রিজের মধ্যে গিয়ে, যেহেতু সরাসরি ব্রিজে গাড়ি পার হয় না, ওখানে গিয়ে গাড়ি থেকে ওঠানামার সময় তার প্রসব বেদনা ওঠে এবং ওখানেই তার প্রসব হয়। তো আল্লাহর অশেষ রহমত যে ওখানকার তাৎক্ষণিকভাবে যারা ছিল তারা সহযোগিতা করে তার প্রসব হয়েছে। একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। বাচ্চা এবং মা দুজনেই ভালো আছে। তো এটা হয়তো একটা ঘটনা, এরকম হয়তো অনেক ঘটনা আমাদের চোখে আসে না। এই অঞ্চলের মানুষের প্রায় 20-22টা গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। তো আমি চাই যে খুব দ্রুত এই দীর্ঘদিনের আমাদের কষ্টটা দূর হোক এবং দ্রুত এখানে উপজেলা প্রশাসনের সবাই এসেছে। উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউনো মহোদয়, অফিসার ইনচার্জ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং প্রেস এবং মিডিয়ার ভাইয়েরা। আমি চাই যে সকলের সহযোগিতায় দ্রুত এখানে ব্রিজ করুক অথবা স্লুইস গেট করুক, এটা দ্রুত সম্পন্ন করে আমার এই এলাকার মানুষের দুর্ভোগ যেন দূর হয়। সাঁকোর স্থানে দ্রুত ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন উপজেলা প্রকৌশলী এবং সেই ব্রিজের নাম সন্তানের মা বিলকিস খাতুনের নামে করার প্রতিশ্রুতিও দেন। গতকাল একটা মা বাচ্চা প্রসব করছে, হঠাৎ করে হাসপাতালে নেওয়ার সময় এটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। আমাদের কর্তৃপক্ষের কাছে, এলজিডির কর্তৃপক্ষের কাছে অবগত করব যাতে রেগুলেটর স্লুইস গেট অথবা ব্রিজ আসল নির্মাণ করা যায়। এই ব্যাপারে আমি আমার দাবি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল দোহা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারাসহ স্থানীয়রা। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।